সাকিবুল হাসান সে ভালোভাবে জনগণের সামনে বিসমিল্লাহটুকু বলতে পারে না। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আরে ভাই, সে কিভাবে জনগণের দায়িত্ব নিবে? জনগণের দায়িত্ব নেওয়া আরেকটা জিনিস, এবং খেলার মাঠে ছক্কা মার আরেকটা জিনিস। সবাই তো সব জায়গায় আসতে পারে না। আসলে তাকে শুধু খেলার মাঠেই মানায়, তাকে এমপি পদে মানায় না। আসলে বাংলাদেশটা কি হয়ে গেছে রে ভাই, কি বলবো? অযোগ্য লোককে যোগ্য জায়গায় আনতেছে, যে যেটার যোগ্য না ওটাকে জোর করে ওখানে নিয়ে আসতেছে। আসলে খেলার মাঠ আর রাজনীতি কি এক? সে ভালোভাবে বিসমিল্লাহটুকু বলতে পারে না। আজ ব্যারিস্টার সুমন ভাইয়ের ভাষণ শুনলেন না? উনি সেই সাকিবুল হাসানকে নিয়ে কি বলছিলেন, তার প্রতিবাদ করাতেই সে তাকে মারতে আসে। আরে ভাই, ব্যারিস্টার সুমন কি সাকিবুল হাসান তুমি ওনাকে চিনো? ওনার কি মেধা তুমি চিনো? ওনার শুধু এমপি হওয়ার যোগ্যতা না, ওনার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। ওনার যেই মেধা, ব্যারিস্টার সুমন হলো মানবতার ফেরিওয়ালা। সে যেখানে যায় সেখানেই প্রতিবাদ করে। আমি তো চাই সে প্রধানমন্ত্রী হতে, তাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু সাকিবুল হাসানের কী যোগ্যতা আছে আপনারা বলেন? সে ভালোভাবে কতই বলতে পারে না। তার কী যোগ্যতা আছে? মাননীয় প্রধানমন্ত্রী তাকে এমপি বানিয়ে দিয়েছে। আসলে এই লোকটা জনগণের কী খেদমত করবে? জনগণের খেদমত করতে হলে, রাজনীতি করতে হলে মেধা লাগে। আমার তো মনে হয় ওর মাঝে একটুকু নাই। সাকিবুল হাসানকে দিয়েছে এমপি, কয়েকদিন পরে তাকে মন্ত্রীও বানিয়ে দিতে পারে আমার মনে হয়। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই উনি যে হক কথা বলতেছে না, আমার মনে হয় কি উনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে। কারণ চুর বাটপাড়া তো চুরি করতে পারে না। ওনার জন্য একবার ওনাকে ক্ষমতা দিয়ে দেখ, তোদের মতো চুর বাটপাড়কে কীভাবে উনি শাস্তি। চুর বাটপাড়ের জন্য ব্যারিস্টার ভাই একটি আতঙ্ক। ব্যারিস্টার ভাই, আপনার কোনো ভয় নাই, আপনি এগিয়ে চলেন, সত্যের পথে চলবেন। আপনার পাশে জনগণ আছে, আল্লাহ আছে। আমরা চাই ব্যারিস্টার সুমন ভাই আরও এগিয়ে যাক, তাকে আমরা চাই মন্ত্রী পদে। ধন্যবাদ সবাইকে, ব্যারিস্টার সুমন ভাইকে সাপোর্ট করবেন। এবং আমি ওনার দালাল নয়, আমি চাই বাংলাদেশে যেন সব এমপিরা ব্যারিস্টার সুমনের মতন হয়ে যায়। কারণ আমরা শুধু একটা এমপিকে এইভাবে পেয়েছি। যদি সবাই এরকম এমপি পায়, এরকম হয়, তাহলে বাংলাদেশটা কি দুর্নীতিমুক্ত হয়ে যাবে। আর দুর্নীতি যদি মুক্তি হয়ে যায়, তাহলে দেশটা শান্তি হয়ে যাবে। যতদিন পর্যন্ত দুর্নীতি দূর হবে না, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি হবে না ভাই। আর এমন পাগল ছাগল যে সমস্ত মানুষ কথা বলতে পারে না, হিরো আলম, থিরো আলম, আরও অনেক কিছু আছে, ও যোগ্য লোককে যোগ্য স্থান দিয়ে দেওয়া হয়। এই সমস্ত লোকেরা যদি এমপি হয়, তাহলে তো জানেনই দেশের কি হবে। ধন্যবাদ সবাইকে।